এই সময়টাতেই বেশিরভাগ ভিডিও করা হয়, কজ আমার যে কাজ থাকে সেটাও প্রায় এই সময় শেষ হয়, আর হচ্ছে বাসায় যাওয়ার আগ মুহূর্তে হচ্ছে ভিডিও শটটা নেওয়া হয়। আর আরেকটা জিনিস আমার কাছে পার্সোনালি হচ্ছে এই ওয়েদারটা অনেক জোস লাগে, কারণ এই সময়টা হচ্ছে এখন সময় হচ্ছে প্রায় 4:30 মতন হচ্ছে বাজে। হ্যাঁ, এই সময়টা আমার কাছে কেন ভালো লাগে, কারণ এই সময়টা হচ্ছে যে আপনার একটা একটা যত গরম থাকুক না কেন একটা আলাদা একটা হচ্ছে ঠান্ডা একটা বাতাস বা হচ্ছে ঠান্ডা একটা আবহাওয়া থাকে। এবং হচ্ছে দেখতে পারতেছেন যে হচ্ছে ক্যামেরাতে যতটুকু দেখা যাইতেছে, বোঝা যাইতেছে নাকি তা জানি না, বাট এই যে ওয়েদারটা খুব জোস লাগে। কারণ হচ্ছে এই সময়টাতে রোদ থাকে, হ্যাঁ রোদ থাকে, বাট রোদটা হচ্ছে আলতো একটা রোদ। হ্যাঁ, মানে আপনার গায়ে লাগবে, মাখা যে একটা রোদ আছে না, হচ্ছে গায়ে লাগবে, কিন্তু আপনি মানে হচ্ছে গরম লাগা কিংবা হচ্ছে যে আপনার রোদটা আপনার হচ্ছে হিট করতেছে এরকম কিছু না। হ্যাঁ, ভালো লাগে এই যে জিনিসটা, এই ওয়েদারটা অনেক ভালো লাগে। সো এই জন্যই হচ্ছে এই টাইমগুলোতেই আমার প্রায় সময় আমার ভিডিও শ্যুটগুলো করা হয়। আর এই টাইমগুলোতে ভিডিও করলে ভিডিওর হচ্ছে মানে ভিডিওগুলা নিজের কাছে দেখাও পার্সোনালি অনেক শান্তি লাগে। আর এই সময়টাতে ভিডিও বেশিরভাগ করা হয়, কজ আমার কাজ এই সময়টাতেই প্রায় আমার কাজ শেষ হয়। যখন কাজ শেষ হইতে লেট হয়ে যায় তখন হচ্ছে দেখা যায় যে রাত হয়ে যায় বা সন্ধ্যা হয়ে যায়, তখন আর ভিডিও নেই না। বাট এই সময়টাতেই বেশিরভাগ শেষ হয় দেখে এই সময়টাতেই ভিডিও শ্যুট করা হয়। তো হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এখন যখন ভিডিও করতেছি এখন প্রায় 5টার কাছাকাছি বাজে, আর ওয়েদারটা অনেক জোস। বাট একটা জিনিস আছে যে হচ্ছে আজকে দেখলাম বিষয়টা হচ্ছে অনেক খারাপ লাগলো, যে এরকম অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা নিজেরা পছন্দ করি না, বাট আমরা সেই জিনিসগুলোর নিজেরাই প্রশ্রয় দিয়ে থাকি। এই কথাটা কেন বলতেছি, আজকে হচ্ছে আমার একটা পার্সেল ছিল, ওটা হচ্ছে আপনার মোহাম্মদপুরের ওইদিকে আমার একটা পার্সেল ছিল। তো আমি পার্সেলটা ওইখানে যখন দিতে যাই, তো তখন হচ্ছে মোহাম্মদপুরের হচ্ছে আপনার যেই যে রাস্তাটা থাকে, আপনার হচ্ছে 3 রাস্তার যে মোড়টা থাকে, হ্যাঁ আপনার ওই যেটা হচ্ছে ওই সোজা যাইতে হচ্ছে আপনার কি একটা ব্রিজ জানি বলে, বসিলার ওদিকে হচ্ছে একটা, তারপরে হচ্ছে আবার এদিকে সোজা আসতে মানে 3 রাস্তার যে মোচরটা, অনেকে বাস স্ট্যান্ড বলে, অনেকে সিএনজি স্ট্যান্ড বলে। তো ওইখানে একটা জিনিস আসলে আমার কাছে অনেক খারাপ লাগলো। এটা শুধু আমি ওইখানে না, আরও কয়েক জায়গায় দেখছি, বাট আজকে মনে হলো ওই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। হ্যাঁ, আর তখন আমি জিনিসটা ভিডিও করতে পারি না, কজ তখন হচ্ছে আমি যখন কাজে থাকি তখন হচ্ছে আমার মোটো ব্লগিংয়ের যে সেটআপটা সেটা হচ্ছে আমার ব্যাগের ভিতরে থাকে, সেটা হচ্ছে আমি বের করি না। তো মানে জিনিসটা দেখে আমার অনেক খারাপ লাগলো। জিনিসটা হচ্ছে এরকম যে ওইখান থেকে টাকা তোলা হইতেছে, ওইখানে হচ্ছে যারা হচ্ছে বাইকে যারা হচ্ছে রাইড শেয়ার করে তারা হচ্ছে তাদের হচ্ছে ওইখানে একটা স্টান, মানে হচ্ছে তারা ওইখানে দাঁড়ায় হচ্ছে সেখান থেকে হচ্ছে যাত্রী তুলে। তো ওইখানে হচ্ছে যারাই যাত্রী তুলতেছে সেইখানে দাঁড়ায় থাকার জন্য ওইখান থেকে একটা লোক আসতেছে, ঠিক আছে, যখন যাত্রী উঠাইতেছে উনি আসতেছে, আইসা হচ্ছে সেই রাইডারের থেকে হচ্ছে 10 টাকা করে নিচ্ছে। হ্যাঁ, আমি এটা অনেকক্ষণ দাঁড়ায় থেকে আমি জিনিসটা হচ্ছে অবজার্ভ করলাম। তো 10 টাকা করে নিতেছে। তো এটা যখন আমি হচ্ছে পাশে একটা বাইরে গিয়ে যখন জিজ্ঞেস করলাম যে ভাই এটা নেওয়ার কারণ কি, তো তখন উনি বলতেছে ভাই এটা হচ্ছে ওদের স্ট্যান্ড, ওদেরকে হচ্ছে টাকা দিতে হয়। হ্যাঁ, এখানে দাঁড়াইলে যাত্রী নিলে হচ্ছে ওদেরকে টাকা দিতে হয়। তা আমি বললাম ভাই এটা তো সরকারি জায়গা, এইখানে তো হচ্ছে মানে আমার যতটুকু মনে হয় যে এইখানের কোনো মালিক নেই, তো এইখান থেকে টাকা কেন তুলবে? কয় ভাই এটা মানে হচ্ছে ওরা নেয়। তো আসলে এই জিনিসটা অনেক খারাপ লাগলো, এটা হচ্ছে ধরতে গেলে পুরা হচ্ছে এক প্রকার চাঁদাবাজি ছাড়া আর কিছুই না। আর এটা শুধু এইখানে না, এটা অনেক জায়গায় হয় এখনও হচ্ছে। আপনার যাত্রাবাড়ি সায়দাবাদ ওদিকে গেলে আপনি এখনও দেখবেন যে ওইখানে চাঁদাবাজি করা হয়, ঠিক আছে, কোনো না কোনো ফাংশন কিংবা কোনো না কোনো প্রোগ্রামের কথা বইলা, ঠিক আছে, ওইখানে চাঁদাবাজি করা হয়, টাকা তোলা হয়। আর আসলে এই জিনিসগুলো অনেক খারাপ লাগে, এই জিনিসগুলো আমাদের কাছে খারাপ লাগে, আবার আমরা এই জিনিসগুলোর প্রশ্রয় দিই। সো এই বিষয়টা মানে আমি এই বিষয়টা নিয়ে কী বলবো, আমার কাছে অনেক খারাপ লাগলো। আর হচ্ছে এটা এরকম মানে ওরা হচ্ছে এরকমভাবে ওইখানে হচ্ছে মানে ওদের একটা রাজত্ব বানায় রাখছে যে ওদেরকে কেউ এই বিষয়টা নিয়ে আস্ক করতে পারবে না যে ভাই এর টাকাটা কেন তোলা হইতেছে কিংবা কিসের জন্য। আপনি কিছু জিজ্ঞেস করতে গেলে হচ্ছে ওরা হচ্ছে আপনার সাথে বাজে ব্যবহার করবে, না হলে হচ্ছে আপনার গায়ে হাত দিবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস
সেইটারও বেশি খারাপ লাগলো যে যেইখানে হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, যেইখানে টাকা তুলতেছে তার পাশেই কিন্তু ট্রাফিক সার্জেন্ট, হ্যাঁ তার পাশেই কিন্তু পুলিশ। সো পুলিশ সেগুলো দেখাও আসলে হচ্ছে না দেখার একটা প্রকোপ, এরকম একটা অবস্থা। হ্যাঁ সেখানে হচ্ছে মানে পুলিশ হচ্ছে জাস্ট ট্রাফিক ক্লিয়ার করতেছে, এইখানে কি হইতেছে না হইতেছে, হ্যাঁ কিংবা হচ্ছে মানে মানে চাঁদাবাজি বা কী আসে বিষয়, তাদের এগুলো দিয়ে কিছুই আসা যায় না। আর তাদের কাছে কোনো কমপ্লেন যায় কি না তাও জানি না। হ্যাঁ অবশ্যই যায়, কমপ্লেন তো অবশ্যই যায়, বাট আমি যতটুকু শুনলাম যে ওইখানের বাইকাররা যারা বললো যে এই যে 10 টাকা করে যে নেয় প্রত্যেকটা বাইক থেকে, হ্যাঁ এখান থেকেও একটা পার্সেন্টেজ নাকি বলে তাদের কাছে যায়। হ্যাঁ আর যখন নাকি বলে পার্সেন্টেজ যাওয়া অফ হয়ে যায় তখন নাকি বলে হচ্ছে আবার সার্জেন্টের উৎপাত বাইরে যায়, মানে হচ্ছে আইসা ধাওয়া দেয়, হেলমেট নিয়ে যায়, ঠিক আছে, তারপরে হচ্ছে যে মামলা দেয়। আর আমার কথা হইতেছে যে মামলা দিবে ভালো কথা, রং করলে মামলা দিবে ঠিক আছে, এটা মানা যায় যে হচ্ছে যদি আমাদের কোনো রং থাকে তাহলে হচ্ছে আমাদেরকে মামলা দেখ। বাট আসলে একটা জিনিস কি, এটা বলতে অনেক খারাপ লাগতেছে বাট বলাটা ঠিক না, বাট জিনিসটা না বললেও আবার হয় না। আসলে জিনিসটা যে মানে এরকম কিছু চাঁদাবাজ আর হচ্ছে কিছু প্রশাসনের কিছু লোকজন, তারা মানে হচ্ছে তাদের মানে তারা একসাথে হয়ে যে এই জিনিসটা যে করতেছে এটা আসলে এত খারাপ লাগে যে বলার বাহিরে। কজ এটা হচ্ছে মানে তাদের তো কিছুই হইতেছে না, এটা হচ্ছে পাবলিক যারা আছে, ঠিক আছে, সাধারণ জনগণ, তারা হচ্ছে অনেক সাফার করতেছে এই জিনিসটা নিয়ে। এখন আমার কথা হইতেছে যে তোরা 10 টাকা করে হচ্ছে নিতাছোস ভাই, তোরা নেই ঠিক আছে, বাট এইখানে একটা সেফটি দে। সেফটি বলতে যে এই যে হচ্ছে এনি টাইম যেই কোনো সময় হচ্ছে সার্জেন্ট আইসা হচ্ছে ধাওয়া দেয় বা হচ্ছে পুলিশ আইসা হচ্ছে হেলমেট নিয়ে যায়, তারপরে হচ্ছে গাড়িতে হচ্ছে শিকল মাইরা রাখে, তালা মাইরা রাখে, ঠিক আছে। তো আসলে এই জিনিসটা খুব দুঃখজনক। আর আমি যেটা বললাম যে এই মানে কোন ওয়েটা করলে ভালো হইতো যে হ্যাঁ তোরা টাকা নিতেছ 10 টাকা করে, তোরা হচ্ছে একটা সেফটি দে যে হচ্ছে পুলিশ আইসা কোনো ঝামেলা করবে না, ঠিক আছে, সার্জেন্ট আইসা হচ্ছে কোনো মামলা দিবে না, হেলমেট নিয়ে যাবে না, বা তোরা এইটা কর, তোরা 10 টাকা করে না অফ কর, সার্জেন্ট আসুক মামলা দিক হেলমেট নিয়ে যাক, মানে দুইটার যে কোনো একটা কর ভাই, তোরাও খাইতেছস, ঠিক আছে। এই দিক দিয়ে হচ্ছে আবার সেইটার কমিশন পুলিশদের কাছে হচ্ছে যাইতেছে, আবার এখান দিয়ে হচ্ছে পুলিশও আইসা, সার্জেন্টরা ট্রাফিক সার্জেন্টরাও আইসা এখানে হচ্ছে তারা হেলমেট নিয়ে যাইতেছে, ঠিক আছে, তারা মামলা দিতেছে। হ্যাঁ মামলা তো দেয় না, তারা কী করে হচ্ছে মানে টাকা মানে এক প্রকার ধরতে গেলে যে হচ্ছে রেকার স্লিপ বইলা হচ্ছে চালায়া দেয়, ঠিক আছে, হাফ রেকার 600 টাকা, দেন হচ্ছে 400 টাকাও নেয়, 500 টাকাও নেয়, 800-900 টাকাও নেয়, 1200 টাকাও নেয়, ঠিক আছে। হাফ রেকার হচ্ছে 600 টাকা, ফুল রেকার হচ্ছে 1200 টাকা। আর হচ্ছে আপনার রং পার্কিংয়ের মামলা মেবি হচ্ছে 3000, রং পার্কিংয়ের মামলা মেবি হচ্ছে 2000 না জানি 3000 টাকা এরকম। তো ওরা যদি মামলাও দেয় ওরা কিন্তু এটা থেকে একটা বড় একটা কমিশন পায়। আমি আগে যতটুকু জানতাম যে সার্জেনরা যে হচ্ছে মামলা দেয় সেই মামলা থেকে হচ্ছে তারা মেবি আগে হচ্ছে আমি যখন জানছি আগে হচ্ছে পাইতো তারা 20%-এর মতন, 20%-এর মতন পাইতো, দেন তারপরে হচ্ছে 25%-এর মতন পাইতো, দেন তারপরে এখন তারা হচ্ছে মানে প্রত্যেকটা মামলায় তারা হচ্ছে একটা পার্সেন্টেজ পায়, তারা হচ্ছে একটা কমিশন পায়, সেই কমিশনটা হচ্ছে প্রায় 40%-এর মতন, হ্যাঁ প্রায় 40%-এর মতন তারা পার মামলাতে কমিশন পায়। তো আসলে এই জিনিসটা মানে এত খারাপ লাগে যে হচ্ছে যদি এরকম হয় যে যদি একটা সার্জন যদি হচ্ছে 1000 টাকার একটা মামলা দেয়, সেটা 40% যদি সে কমিশন পায়, সে কিন্তু 400 টাকা এমনিই পেয়ে যেতেছে। হ্যাঁ সে কিন্তু 400 টাকা এমনি সে কমিশন পেয়ে যেতেছে। সো আসলে এই যে এই মানে যেইভাবেই করুক না কেন তাদেরই হচ্ছে লাভ, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমজনগণ। তো এই জিনিসগুলো অনেক খারাপ লাগে, আর এই বিষয়গুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করার ছিল। আপনারা কমেন্টে জানাবেন যে আদৌ এই জিনিসগুলা যে হইতেছে ঘটতেছে এগুলো ঠিক কিনা। কজ এগুলো নিয়ে হচ্ছে যে আমি চাই না এগুলো নিয়ে কথা বলতে, বাট আমার কাছে মনে হলো যে কথাগুলো আজকে বলি। কজ অনেকেই ভাই এখন কিছু পাবলিকের তো কিছু করার নাই, সহ্য করা ছাড়া তো আর কোনো ওয়ে নেই, সহ্য তো করতেই হবে। এখন তাই বইলা হচ্ছে পুলিশও এরকম করবে, তারপরে হচ্ছে এলাকার যে প্রভাবশালী লোকরা আছে হচ্ছে তারাও যদি এরকম করে, ঠিক আছে, চাঁদাবাজরাও চাঁদাবাজি করবে, পুলিশও হচ্ছে মানে হচ্ছে মামলার ভয় দেখায় টাকা খাবে, ঠিক আছে, মামলা দিবে, তাহলে পাবলিক সাধারণ জনগণ যারা আছে তারা কিভাবে কর্ম করে খাবে। সো আপনারা জানাবেন কমেন্টে এই জিনিসগুলো যে আসলে এগুলো ঠিক কিনা। হ্যাঁ আর এইগুলো যদি আপনাদের আশেপাশে ঘটে আপনারা এগুলো নিয়ে প্রোটেস্ট করেন,
জানি এটা বলা যতটা ইজি করা ততটা ইজি না, কজ যাদের যাদের এলাকায় তাদের একটা পাওয়ার থাকে। সো আসলে এই জিনিসগুলো অনেক খারাপ লাগলো, এই বিষয়গুলো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত, এর জন্য ছোট্ট করে হচ্ছে একটা ভিডিও করলাম। আর আপনারা জানাবেন আমার কমেন্টে আদৌ এই জিনিসগুলো ঠিক কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সামনের ভ্লগের আপডেট পাওয়ার জন্য। বাই।